ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বহাল ও বাতিলের বিরুদ্ধে আবেদনের শেষ সময় শুক্রবার বিকেল ৫টা হলেও ৭টার পরেও দেখা যায় দীর্ঘ লাইন। দিনভর ভিড় থাকলেও শেষ মুহূর্তে বিভিন্ন দলের হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন প্রতিদ্বন্দ্বীরা। কুমিল্লা ৪ আসনে একে অপরের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আবেদন করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। বৃহস্পতিবার ঋণখেলাপের তালিকা থেকে বিএনপির এই প্রার্থীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আইনজীবীরা বলছেন, এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। এরপরই পাল্টাপাল্টি আবেদনের কথা জানা গেল। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল হয়েছে, আবার হাসনাত আবদুল্লাহর উনিও আবার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল করেছেন মুন্সী সাহেব। এছাড়া দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী ফখরুদ্দিন মানিক। আর ভোলা ২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী ফজলুল করিম। মূলত ওনার হলফনামায় দ্বৈত নাগরিকের কথা বলা আছে, যেখানে উনি বলেছেন যে ৯/১২/২০২৫ সালে উনি দ্বৈত নাগরিকত্ব পরিহার করেছেন, কিন্তু আমরা হলফনামাতে সেই বৈধ কাগজপত্র পাইনি। আপিল আবেদনে শক্ত যুক্তি থাকায় প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা করছেন প্রার্থীরা। ১% ভোটারের স্বাক্ষর নেয়ার বিধান স্বতন্ত্র প্রার্থীদের ভোটে নিরুৎসাহিত করছে, এমন অভিযোগ জানিয়ে অনেকেই তা বাতিলের দাবি জানান। 1% ভোটার কি প্রকাশ্য ভোট দিবে? তারা প্রকাশ হয়ে গেল। এই প্রকাশের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। এই আইনটাকে আমি ধিক্কার জানাইছি। অনতিবিলম্বে আইনটাকে প্রত্যাহার করে স্বতন্ত্র সদস্যকে অবাধে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দান করুন। আমার কারণ দেখিয়েছে পার্টির সেক্রেটারির সিগনেচার মিল নেই, এটা বলেছে। সামান্য একটু ১৯-২০ আছে, তারপর এটা আমাকে প্রবলেম দেখিয়েছে। এটা আজকে হলফনামা আকারে আমি জমা দিয়েছি। আমি আশা করি এখান থেকে ন্যায় বিচার পাবো। ৫ জানুয়ারিতে শুরু হয়ে শুক্রবার শেষ দিন পর্যন্ত মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন ৬৪৪ জন। শনিবার সকাল থেকে এসব আবেদনের নিষ্পত্তি শুরু করবে নির্বাচন কমিশন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।